থেকে আপনারা আজকের এই সমাবেশকে সফল করার জন্য। শেখ হাসিনার সব অন্যের সঙ্গে ভারত জড়িত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে সমর্থন দেয়নি, পার্শ্ববর্তী একটি দেশ সমর্থন দিয়েছে। যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, কথা বলার অধিকারকে নিশ্চিহ্ন করার জন্য, গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, সংবাদপত্রের স্বাধীনতাকে শিকড় থেকে উপড়ে দেওয়ার যে প্রচেষ্টা শেখ হাসিনা চালিয়েছেন, প্রত্যেকটির সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত। শেখ হাসিনার সকল অপরাধ, সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে। এই দুষ্কর্মের তারা সাথী হয়েছে। যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, তিনি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশ থেকে বিরোধী দল শূন্য করার জন্য, কথা বলার অধিকারকে নিশ্চিহ্ন করার জন্য, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য, নির্বাচন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে একেবারে শিকড় থেকে উপড়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছেন 15 বছর, 15.5 বছরে প্রত্যেকটির সাথে ওই পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত ছিল। তিনি আরো বলেন, গত 15 বছরে ছাত্র যুবক গুম হয়েছে। নদীনালা, খালবিলের পাশে ক্রসফায়ারের পর অনেক লাশ পড়ে থাকতে দেখেছি। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল। কথা বলার স্বাধীনতা ছিল না। যে কথা বলবে তার জন্য গুম, খুন ও জুলুমের একটি অনুষঙ্গ করে রেখেছিলেন শেখ হাসিনা। বিগত 15টি বছর ছাত্ররা গুম হয়েছে, যুবকরা গুম হয়েছে। নদী নালা খালবিলের পাশে আমরা ক্রস ফায়ারে অনেক তরুণের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল। কথা বলার স্বাধীনতা নেই। যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনের একটি অনুষঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা। আলেম ওলামা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। সে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আলেম ওলামাদের ধরার জন্য মসজিদের ভেতরে বুট জুতা পরে ঢুকে মসজিদকে অপমানিত করেছে। আপনারা জানেন, আলেম ওলামারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আলেম ওলামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে তারা। হেফাজতের সমাবেশের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সেই সমাবেশের রাতের আধারে লাইট, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে হত্যা করেছে তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়নি। শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা বুক উঁচিয়ে বলতেন, আমরা যেভাবে হেফাজতকে সামলিয়েছি, প্রয়োজন হলে আমরা আবারও শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবো। শুধু একটি দুইটি ঘটনা নয়, আমি যদি 5ই মের ঘটনা বলি, হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরের প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে, তার দৃষ্টান্ত, তার গণনা, তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়। সাইদির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, মাওলানা সাইদি সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগ যে মিথ্যা সেটা আদালতে বলার জন্য সুখরঞ্জন বালি দিয়েছিলেন। তিনি হিন্দু, কিন্তু সত্য ও ন্যায়ের জন্য দাঁড়িয়েছিলেন। আপনাদের একটি ঘটনা আজকেও পেপার পত্রিকা এসছে, মাওলানা সাইদি সাহেব পিরোজপুরের তার যে এলাকা, সেই এলাকায় একজন সাক্ষী, তার পক্ষের সাক্ষী, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ যে মিথ্যা সেইটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বালি। হিন্দু মানুষ, কিন্তু সত্যের জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়েছিল। যে মাওলানা সাইদি সাহেব কখনোই মানুষ হত্যা করা, সংখ্যালঘুদের হত্যা করার সাথে তিনি জড়িত ছিলেন না, এই কথাটি সুখরঞ্জন বালি আদালতের সামনে বলবে। অনুষ্ঠানে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রধান বক্তা ও ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হাসেন বিশেষ বক্তা ছিলেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।